আজকে রান্না করলাম মুরগির মাংস বাসায় সব উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর ভাজা ভাজা করে লবণ দিলাম, তারপর হচ্ছে আদা রসুন জিরার বাটা দিয়ে দিলাম, তারপর ওগুলো ভাজা ভাজা করার পর একটু পানি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব হলুদের ফাঁকি মরিচের ফাঁকি। এরপর ভালোভাবে মশলাগুলো কষিয়ে ভালোভাবে সুন্দর করে মশলা কষাতে হবে। এরপর কষানোর পর মুরগির মাংসগুলো দিয়ে দিলাম সবগুলো একসাথে, তারপর সুন্দরভাবে নেড়ে ছেড়ে তারপর কিছুক্ষণ কষাতে হবে। তারপরে কিছুক্ষণ কষানো হলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম খুব সুন্দর স্মেল বের হয়েছে। সহজ পদ্ধতিতে আসলে ঘরের উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আসলে রান্না করা যায়। এরপর হচ্ছে আলু দিয়ে দিলাম, আলু দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে সুন্দরভাবে কষানো হচ্ছে, যত কষানো হবে তত খেতে মজা হবে। এরপর গরম পানি দিয়ে দিলাম ভালোভাবে যেন মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে দিয়ে দেব শাক বাটা। এটা আমাদের শরীয়তপুরের মানুষ সবাই চিনবে। এটা দেওয়াতে হচ্ছে তরকারির ঘনত্ব হয়। এই তো তরকারি প্রায় শেষের দিকে, এই তো তরকারি কমপ্লিট। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।